চেষ্টা করতে 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 আমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি হাল ছেড়ে দিতে রাজি নই। সেই জন্যই হয়তো আমার পা দুটো প্রচণ্ড ব্যথায় বিভোর। কিন্তু কি বলবো আসলে, রমাদানের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সব কিছুই এই মাসে। কিন্তু আল্লাহর কাছে এটাই আমার চাওয়া, যে আমাকে হালালের মধ্যে রাখুন, আমাকে সততার মধ্যে রাখুন, আমাকে শান্তির মধ্যে রাখুন আল্লাহ। আর বিশেষ করে আমার একটাই চাওয়া, আপনার দ্বীনের প্রতি আমাকে নিয়ে আসুন, আপনার দ্বীনের মধ্যে আমাকে ফিরিয়ে আনুন আল্লাহ। আমার এটাই চাওয়া, যে আপনি আমাকে আপনার দ্বীনের মধ্যে ফিরিয়ে আনবেন। যে রাস্তা আপনার সমস্ত ওলি আল্লাহ, নবী রাসূলগণ গিয়েছেন, মুমিন বান্দাগণ আপনার সেই রাস্তায়, যে রাস্তায় ওনারা গিয়েছেন, আমাকে সেই পথটি দেখিয়ে দিন আল্লাহ। অল্পতে তুষ্টি থাকার তৌফিক দেন আল্লাহ। যা হয় তাতেই যাতে খুশি থাকতে পারি আল্লাহ, এই তৌফিক দেন আল্লাহ। আর কিছুই চাওয়ার নেই। হ্যাঁ আল্লাহ, এই আমি কোথায় আসছি, যে জায়গায় আসছি, যে কষ্ট ছাড়া কোনো কথা নেই। কেউ কারো কষ্ট বোঝে না। সেজন্য আল্লাহ আমাকে একটু শান্তি দেন। আর ওই শান্তি, যে শান্তির মাধ্যমে আমি আপনাকে আরো ভালোভাবে ডাকতে পারি আল্লাহ। আমি রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, মানে মনে হয় যেন আমার কাছে মানে জজবা, একটা যে জজবা আসে যে আপনার প্রতি আরো নামাজ পড়ার তৌফিক দেওয়া, বা আপনার প্রতি আরো বেশি আকর্ষিত হওয়ার জন্য যে একটা কিছু, সেটা মনে হচ্ছে যেন আমার মধ্যে নাই। হে আল্লাহ, আমার মন থেকে শয়তানিগুলো দূর করে দিন আল্লাহ, শয়তানি চিন্তা ভাবনা দূর করে দিন আল্লাহ। আমি আপনাকে বুঝি আল্লাহ, আপনি বুঝেন আমার কথা আল্লাহ। আপনিই তো আল্লাহ, যিনি মনের কথা বলার, মুখ দিয়ে উচ্চারণ করার আগে বুঝতে পারেন। আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুর। আমাকে একটু ভালো হালাল রিজিকের একটা ব্যবস্থা করে দিন, আমি যাতে শান্তিতে দুনিয়াতে থাকতে পারি আর আপনার ইবাদত করতে পারি। আমার কোনো বেশির প্রয়োজন নেই, আমি শুধু সুন্দরভাবে যাতে আমি নিজেকে চলতে পারি, ফ্যামিলিটাকে চালাতে পারি, আমার সহধর্মীকে নিয়ে সুন্দরভাবে সুখে থাকতে পারি আল্লাহ। আপনার ইবাদতগুলো, আপনার ফরিয়াদ, সব কি যাতে সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করুন আল্লাহ। আমিন।